না না, আপনি কি বলছেন? মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। আপনি কিন্তু লিমিট ক্রস করে যাচ্ছেন। কি হয়েছে? কে ফোন করেছে? কি আবার? ওই লোকটা যে আমার আর আপনার সম্পর্ক নিয়ে আইনের কাছে অভিযোগ করেছে। উৎসিত একটা লোক। কি চাইছে ও? কি চাইবে আবার? মোটা টাকা চাইছে, আমাকে ব্ল্যাকমেল করতে চাইছে। বলছে যে মানে কেউ প্রেস মিডিয়া সবার কাছে যাবে আমার আর আপনার সম্পর্ক নিয়ে। ছি ছি ছি, আমি ভাবতেই পারছি। এই জন্য আমি আপনাকে বলেছিলাম আসবেন না আর কখন এখানে। চলে যান এখান থেকে। মিথ্যে অপবাদ দেবে, বদনাম করবে সবাই। মানুষ করার সুস্থ সম্পর্ক দেখতে পারে না, নারী পুরুষ দেখলেই খালি ভুল ভাবে। আপনি চলে যান এখান থেকে সব্যসাচী, চলে যান এখান থেকে। আপনি আর এখানে আসবেন না সব্যসাচী, চলে যান এখান থেকে আপনি। হ্যালো, আমি দীপা বলছি। হ্যাঁ দীপা, কি হয়েছে বলো। বাড়িতে একটা লোক এসেছিল। লোক? কি নাম? নাম বলল সুকল্যাণ। কল্যাণ? কি বললো? কিছু না, আলাপ করতে এসেছিল। লোকটা কে কিছুই বলল না, তবে তোমার ব্যাপারে খুব জিজ্ঞেস করছিল। আমি কিছুই বুঝতে পারলাম না, যেন লোকটা আবার হুমকিও দিয়ে গেল। কি বলে গেল? বললো ওই রিকিয়া মৈত্র মেয়েটি নাকি একদম ভালো না। ভালো নয়? কি বললেন আপনার স্ত্রী? চুপ করে আছেন কেন? বলুন না, কি বললেন উনি? প্লিজ সব্যসাচী বলুন। আপনার ওই লোকটি আমার বাড়িতে গিয়েছিল। কি? কি বলেছো? কি আর বলবে? কিছু কিছু ওই উৎসিত ইঙ্গিত করেছে আর আর আপনার সম্পর্কে বলেছে। কি? বলেছে যে যে আপনি নাকি ভালো মহিলা নন। বন্ধন, তুই তো ভালো ছেলে বল। বন্ধন, তোর দিকে তাকিয়ে আমরা সবাই বসেছিলাম, আর তুই তো মানে সবাইকে কথা দিয়েছিলিস তুই মানে 15 লাখ টাকা দিবি, আর আমরা দিন রাত এক করে দিয়েছি। আমরা সবাই পাঁচু কাকার ছেলেকে তো জোগাড় করে দিয়েছি, আর ও তো বলেছে কিডনি দেবে। ডাক্তারও তো বলেছে কিডনি ম্যাচ করে গেছে, রাখির বন্ধু বেঁচে যাবে। তুই আমাদের টাকার ব্যবস্থাটা করে দে না বন্ধন। বন্ধন, ব্যবস্থা করে দে না রে। শুনলি তো, বোন বলল জেঠিমা ওই দুটো চেক নিয়ে নিয়েছে আমার কাছ থেকে। নিয়ে নিয়েছে নাকি টাকা দেবার ইচ্ছে নেই, নাকি বস্তির লোকেদের মিথ্যে বলেছিস? তুই ভিখিরির মতো থাকিস, খেতে পাস না, ওই 15 লক্ষ টাকার আশারের গল্পটা আমাদের শুনিয়েছিস কিডনি জোগাড় করে দেবার জন্যে না? যে কিডনি নিচ্ছে তার কাছ থেকে অনেক টাকা নিবি, তাই তো? এই বয়সে এত কিছু শিখে গেছিস? প্রতিবেশী
তুমি বিশ্বাস করো, আমি কোনো টাকা নিইনি, কোনো টাকা না, কারোর কাছ থেকে কোনো টাকা নিইনি। ছি ছি, আমি কারোর কাছ থেকে কোনো টাকা নিতে পারি? তাহলে তাহলে আমার আর চম্পার মধ্যে কি তফাৎ? তুই টাকা নিয়েছিস? আমি নিইনি, আমি সত্যি বলছি নিইনি। হ্যাঁ দাদা, নেইনি। দাদা টাকা নেইনি। আমার খুব পচা, খুব পচা। আমার দাদা কত কিছু করলো, জেঠিমার কাছে মার খেলো। এখানেও তোমরা দাদাকে বকছো। দাদা চল তো, চল দাদা। না, আমি যাব না। আমি যখন বলেছি ওই 15 লাখ টাকার চেক আমি দেব, তার মানে দেবই। না হলে ওরা আঙুল তুলে বলবে তোর বন্ধু আয়ুষের বাবার থেকে আমি টাকা নিয়েছি কিডনির জন্যে। ওই চেক আমি আনবই, 15 লাখ টাকার চেক আনবই। বুড়ি, তুমি একটা বাজে বুড়ি, তুমি একটা খারাপ বুড়ি। তুমি ছোটদের একদম ভালোবাসো না। ছোটবেলায় যখন আমার দাদা চাঁদের বুড়ির গল্প বলতো স্বর্গবতে, আমি তোমাকে সেরকম ভেবেছি, তুমি খুব ভালো। কিন্তু এখন দেখলাম তুমি খুব পচা পচা পচা। বন্ধুরা এরকম করবে না রে। না করলেই ভালো। আমি ওকে বলতে চাইনি, কিন্তু কি করব বল? 3 দিন ঘরের বাইরে, খাবারের ঠিক নেই, সারা রাত মাথায় চট চাপা দিয়ে বসে আছি, কিচ্ছু নেই। সব গেছে, সব গেছে, ঘর বাড়ি সব গেছে। যাদের যায় তারাই বোঝে, তারাই জানে। আমি ওকে বলতে চাইনি। আপনি চলে যান এখান থেকে, আর কোনোদিনও আসবেন না। চলে যান সম্রাটজি, চলে যান। আমারও মনে হচ্ছে যে আপনি ঠিক বলছেন। যা হচ্ছে আপনি বরং অন্য লয়ার ঠিক করে নেবেন। আমি আর আসবো না, কোনোদিন আসবো না। বাবা, 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 বাবা। আমি তোমার জন্য যে কোনো জায়গায় যেতে পারি। হাজার হাজার লোক যদি আমাকে মিথ্যে ভাবে, আমার কিচ্ছু যায় আসে না। আমার হৃদয়ের কাছে আমি পরিষ্কার। বাবা, বাবা, বাবা। যাওয়া হবে না, যাওয়া হবে। আমি পৃথিবীতে বেঁচে আছি কি জন্য ছিল? আমার মুহূর্ত আপনার ছেলে